আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। এখন কিন্তু যে সকল ফোন বের হয়েছে সেই সকল ফোনে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা ফোনটা ওপেন করতে পারেন না। ওপেন করতে গেলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই জানেন না যে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই জিমেল অ্যাকাউন্টটি কীভাবে আপনারা ভেরিফাই করবেন, এবং এটাও দেখাবো যে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি কীভাবে হাই সিকিউরিটি করতে পারবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না। তো আপনারা কীভাবে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করবেন আপনাদেরকে আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট। সকল অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই যে জিমেল যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, সকল অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই জিমেল অ্যাপটা রয়েছে। আপনারা এই লোগোটা দেখে এই লোগোটা দেখে আপনারা এই জিমেলে প্রবেশ করবেন, মানে এই জিমেল অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে আপনাদের ফোনে। তো আমার এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন গট ইট, এখানে আপনারা জাস্ট গট ইট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে। যদি আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন টেক মি টু জিমেল, এখানে ক্লিক করতে পারেন। এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। তো আপনাদের এখানে যে আপনাদের ফোনে যেরকমই থাক সেখানে দেখবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটা, এই লেখাটা আছে কিনা। তো এই লেখাটা থাকলে আপনারা এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল লেখা চলে আসে, আপনারা জাস্ট গুগলে একটা ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটু লোডিং নেবে। তো আপনাদের ফোন যদি লক করা থাকে, মানে আপনার প্যাটার্ন লক অথবা আপনার সাইড যে লকগুলো রয়েছে সেই লক যদি করা থাকে আপনার সেই লকটা এখান থেকে সারিয়ে নেবেন। তো আমি আমার ফিঙ্গার লকটা দিয়ে নিচ্ছি। তো আচ্ছা, আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম। আচ্ছা, লকটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অর ফোন। আপনাদের যদি অলরেডি কোনো ইমেল থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে ইমেল দিয়ে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করলে আপনার ইমেলটি লগ ইন হবে। আপনাদের যদি কোনো ইমেল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন যদি আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান। যেহেতু আমি এই ভিডিওটি তৈরি করতেছি যে কীভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করা যায়, মানে জিমেল অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস। আপনি যদি আপনার নিজের জন্য জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে ফর মাই সেলফ দিবেন, অথবা যদি আপনি আপনার বিজনেসের পারপাসে যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে টু ম্যানেজ মাই বিজনেস এখানে ক্লিক করবেন। আমি যেহেতু আমার নিজের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি সেহেতু আমি এখান থেকে ফর মাই সেলফ এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিবেন। লাস্ট নেমটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি ইমরান। লাস্ট নেমটা দিয়ে দিবেন হোসাইন, SOSSAIN। আচ্ছা, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিলাম। আচ্ছা, নামটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার এই নামগুলো আপনার যে ডায়েরি রয়েছে, ডায়েরি অথবা নোটপ্যাড ফোনের ভিতরে এগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করে রাখবেন, মানে এগুলো লিখে রাখবেন স্টেপ বাই স্টেপ কোথায় কী দিয়েছেন সবগুলো কিন্তু লিখে রাখবেন। এগুলো কিন্তু আপনার পরবর্তীতে দরকার হতে পারে। যখন আপনার জিমেল অ্যাকাউন্ট ভুলে যাবেন বা কোনো সমস্যা হবে সেক্ষেত্রে কিন্তু এই নাম, জিমেল অ্যাকাউন্ট, এগুলো পাসওয়ার্ড এগুলো কিন্তু দরকার হবে। নামটা দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। তো এখানে আপনার বয়স, ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি এটা অবশ্যই নিজের যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই দিবেন, ভুলভাল কিন্তু ডেট অফ বার্থ দেওয়া যাবে না। পরবর্তীতে কিন্তু এই ডেট অফ বার্থ আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে। তো এখান থেকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আচ্ছা, ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনি কোন জেন্ডার, আপনি কি ফিমেল নাকি মেল, আপনি মেয়ে না ছেলে সেটা এখান থেকে বেছে দিবেন। এখান থেকে যেহেতু মেল, আমি এখান থেকে ছেলে, তো মেলে সিলেক্ট করে দিলাম। মেল দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে একটা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। আপনার একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে একটা ইউজার নেম দিতে হবে। আপনার নামের সাথে কিছু অক্ষর এখানে বসিয়ে দিবেন। তো এটা অবশ্যই ইউনিক হতে হবে। এই নামে যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি। তো এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে।
আমি এখানে কিছু আপনার নামের সাথে দিতে পারেন অথবা আপনার নামের সাথে অন্য কিছু অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ইমরান আব্বাস দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমরান আব্বাস দিয়ে দিলাম, এটাকে স্পেস চলে আসছে, আমি স্পেসটা কেটে দিই। আচ্ছা, ইমরান আব্বাস দেওয়ার পর আপনি এখান থেকে কিছু সংখ্যা বসিয়ে দিবেন। তো এখান আচ্ছা, অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা, নিয়ে নিল। তো এখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এ মিক্স অফ লেটার, ঠিক আছে, নাম্বারস অ্যান্ড সিম্বল, ঠিক আছে। আপনারা এভাবে মিক্স করে আপনার পাসওয়ার্ডটি দিবেন। সেখানে আপনার পাসওয়ার্ডটি কীভাবে দেবেন, আপনারা এখানে কিছু নাম্বার বসাবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন লেটার, এই যে ABCD, এখান থেকে কিছু লেটার বসাবেন এবং কিছু @, তারপর দেখতে পাচ্ছেন ডলার আইকন, এগুলো আপনি এখান থেকে বসিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি এগুলো বসিয়ে নিচ্ছি। এগুলো বসালে আপনার এই নাম্বারটা কিন্তু মানে এই পাসওয়ার্ডটি আপনার স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আবার নেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার এই অ্যাকাউন্টের জন্য একটা ফোন নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে, মানে রিকভারি মেইলের জন্য, রিকভারি নাম্বারের জন্য, সরি। তো এখানে একটা ফোন নাম্বার দিতে হবে রিকভারি নাম্বারের জন্য। তো এখান থেকে আপনি একটা নাম্বার দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা নাম্বার দিয়ে নিচ্ছি। তো এই নাম্বারটা আমি হাইড করে দিয়েছি আমার পার্সোনাল সিকিউরিটির কারণে। তো এখানে এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটি আপনার ফোনে অ্যাক্টিভ রয়েছে, সেরকম একটা নাম্বার এখানে দিবেন। যখন আপনার এই জিমেইল অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে তখন কিন্তু আপনার এই নাম্বারটি প্রয়োজন হবে। তো অবশ্যই আপনাকে বুঝে শুনে সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো এখান থেকে নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি জাস্ট নেক্সটে আবার একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার নেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে নামবেন, স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি রাজি কিনা, এখানে কিছু কন্ডিশন রয়েছে, আপনি চাইলে এই পলিসিগুলো পড়ে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট আই অ্যাগ্রি, এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন এখানে কিন্তু কাজ শেষ নয়, এটা কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, এই জিমেইল অ্যাকাউন্টটি আপনি কীভাবে প্রফেশনাল করবেন, তো হাই সিকিউরিটি কীভাবে করবেন, তো এখন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, আপনি যদি এখান থেকে পার্সোনাল ইনফরমেশন ক্লিক করেন, পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় এখানে যা যা দিয়েছিলেন সব কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনি জেন্ডার, তারপর আপনার ইমেলটা কিন্তু এখানে শো করছে। আপনার এই ইমেলটা কিন্তু অবশ্যই কোথাও নোট করে রাখবেন অথবা আপনার যদি ডায়েরি থাকে সেখান থেকে সেই ডায়েরিতে লিখে রাখতে পারেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা রয়েছে। তো এগুলো আপনি দেখতে পারবেন। এখন হচ্ছে কীভাবে আপনি এই জিমেলটাকে সিকিউরিটির আওতায় আনবেন। তো সিকিউরিটির আওতায় আনার জন্য এখানে সাইডে দেখতে পাচ্ছেন সিকিউরিটি লেখা আছে, আপনি এখান থেকে জাস্ট সিকিউরিটিতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচে নামবেন। নিচে নামার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। তো এই জিমেলটা কিন্তু অবশ্যই আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে, তা না হলে কিন্তু আপনার এই জিমেলটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, মানে অন্য কেউ চুরি করে নিয়ে যেতে পারে। সেই জন্য ওই জিমেলটাকে অবশ্যই হাই সিকিউরিটি করতে হবে। তো এখান থেকে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন এইখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা ব্রাউজারে নিয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটি কিন্তু এখানে শো করছে। এখান থেকে আপনি জাস্ট নেক্সটে আবার একটা ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু আগে যে অ্যাকাউন্টটি তৈরি করেছেন জিমেল অ্যাকাউন্টটি, সেই জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আবার পুনরায় বসিয়ে দেবেন। আচ্ছা, পাসওয়ার্ডটি সম্পূর্ণভাবে বসানো হয়ে গেলে এখান থেকে আপনি আবার নেক্সট অপশন আছে, এই নেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলা হবে। তো এখান থেকে আপনি আবার একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে একটা ক্লিক করে দেবেন। তো গেট স্টার্টেডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটা পেজে নিয়ে যাচ্ছে আমাকে। তো এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসটি শো করছে, আপনার কোন ফোনে এই জিমেলটি লগ ইন করা আছে সেই ডিভাইসটি কিন্তু এখানে আপনার শো করছে। তো এখান থেকে আপনি আবার কন্টিনিউ, এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম্বারটি শো করবে। আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু এখানে শো করছে। তো এখানে চাইলে আপনি অন্য নাম্বার দিয়ে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন এটা করতে পারেন। তো আমি বলবো যে এই নাম্বারটি দিয়ে করেন, যেহেতু এক নাম্বার দিয়ে আপনি সব কাজ করতে পারছেন, তাই সেই ক্ষেত্রে আপনার ঝামেলা পোহাতে হবে না। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ এবং ফোন কল, আপনি চাইলে দুটার মাধ্যমে কিন্তু নিতে পারেন, যে কোনো একটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভেরিফিকেশন কোডটি নিতে পারেন। তো এখানে চাইলে আপনার নাম্বারটা কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, সেহেতু আমি এখান থেকে চেঞ্জ করছি না।
তো আমি আমার ভেরিফিকেশন কোডটি টেক্সটের মাধ্যমে নিব, মানে মেসেজের মাধ্যমে নিব। তো এখান থেকে এটাই সিলেক্ট করা রয়েছে, আপনি এখান থেকে জাস্ট সেন্ড এখানে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য কোড। আপনার এই কোডটা কিন্তু আপনার এই নাম্বারে চলে যাবে, এই যে নাম্বারটি আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে এই কোডটা চলে আসবে। তো অলরেডি আমার কোডটি চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন গুগল আপনার জি দিয়ে এখানে আপনার কোডটি দেওয়া আছে এবং ইজ ইউর গুগল ভেরিফিকেশন কোড এটা কিন্তু লেখা থাকবে। এটা দেখলে বুঝতে পারবেন যে আপনার ভেরিফিকেশন কোডটি চলে আসছে। আপনারা যারা না বুঝেন তাদের জন্য, যারা বুঝেন তাদের জন্য এটা না আর কি। তো এখানে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি এ টু জেড। যারা বুঝেন তাদের জন্য, যারা বুঝেন না তাদের জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একজনের জন্য না, সবার জন্য আর কি। তো এখান থেকে আমার ভেরিফিকেশন কোডটি বসানো হয়ে গেলে আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবো। আপনি এখান থেকে ভেরিফিকেশন কোডটি বসানোর পরে নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন লেখা আছে, আপনি এখান থেকে জাস্ট টার্ন অন এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। তো এখানে আপনি চাইলে এটা কিন্তু অফ করতে পারেন, এটা অফ করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এটা হাই সিকিউরিটিতে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু এখানে শো করছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাইড লেখা আসছে, ঠিক আছে। তো আমার টু স্টেপ ভেরিফিকেশন করা কমপ্লিট হয়ে গেল। আমি এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে আমি আবার জিমেলে চলে যাব আমার। তো আমি আমার জিমেলে চলে আসলাম। তো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, মানে এটা আমার ভেরিফাইড হয়ে গেল। তো এখন আপনাদেরকে আরও কিছু কাজ করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং আপনার ফোনের রিকভারি নাম্বারটাও এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন এটা কি আমি আপনাদেরকে একটু বোঝাই। এটা হচ্ছে আপনি অন্য কোনো ফোনে যখন অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন সেখানে কিন্তু আপনার এই নাম্বারটা শো করবে। আপনি যদি এই নাম্বারটি দেন সেখানে আপনার এই নাম্বারে একটা কোড আসবে। এই কোডটি যদি এখানে আপনি বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ফোনে এই জিমেলটি লগ ইন হবে। তাছাড়া কিন্তু আপনি এই জিমেলটি লগ ইন করতে পারবেন না। আর এই রিকভারি ফোন এই নাম্বারটা কী জন্য? এই নাম্বারটা হচ্ছে আপনার যদি ফোন হারিয়ে যায় অথবা আপনি যদি জিমেলে পাসওয়ার্ড ভুলে যান বা আপনার জিমেলটা যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি এই জিমেলটা রিকভারি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল, আপনি চাইলে কিন্তু আপনার এই জিমেলটা ইমেইলের আওতায় কিন্তু রিকভারি করতে পারবেন। আপনার ফোন দিয়েও রিকভারি করতে পারেন, মানে ফোন নাম্বার দিয়েও করতে পারবেন এবং ইমেলের মাধ্যমে করতে পারবেন। আপনি যদি ফোন নাম্বার হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি রিকভারি মেল দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি এই রিকভারি মেলের মাধ্যমে কিন্তু এই জিমেলটা আবার ব্যাক আনতে পারবেন। তো এখান থেকে যদি আপনি রিকভারি মেলে ক্লিক করেন, আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আবার বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি আবার বসিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আপনি এখান থেকে আবার নেক্সট অপশনে এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমার পাসওয়ার্ডটি ভুল হয়েছিল এই জন্য আর কি নেয়নি। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আমি আবার নেক্সট অপশনে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকভারি ইমেল, এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকভারি ইমেল। আপনার রিকভারি আপনি যে ইমেলের মাধ্যমে আপনার এই জিমেলটা রিকভারি করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে আমার ইমেলটা বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার ইমেলটা লগ ইন থাকতে হবে, কোনো ফোনে লগ ইন না থাকলে কিন্তু হবে না। আপনার ওই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাকাউন্টটি বসিয়ে দিচ্ছি। তো আমার ইমেল অ্যাকাউন্টটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করে দেবো। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। আপনার ওই যে ইমেল অ্যাকাউন্টটি দিয়েছেন ওই ইমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার কোডটি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, কোডটি বসানো হয়ে গেলে এখান থেকে আপনি ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাইতে একটা ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল ভেরিফাইড। তো আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল, আমি এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে আপনি চাইলে ক্যান্সেলে ক্লিক করে দিতে পারেন অথবা ব্যাকে চলে আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রিকভারি ইমেলটা কিন্তু এখানে বসে গিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনার জিমেলটি খুব সহজেই কিন্তু হাই সিকিউরিটি করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আপনি আরও চাইলে হাই সিকিউরিটি করতে পারেন। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি, তারপরে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটর, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ টু স্টেপ ভেরিফিকেশন ফোন, তারপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ কোড। এগুলো চাইলে আপনি এখান থেকে করে নিতে পারেন। এগুলো করলে কি হবে, আপনার যখন কেউ আপনার এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাবে, মানে লগ ইন করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এইগুলো এখানে চাবে। দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি অথবা যদি অথেন্টিকেটর যদি দেন সেক্ষেত্রে কিন্তু সেটা এখানে শো করবে, অথবা যদি আপনি কোনো কোড দেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোডও শো করবে। তো আপনাদেরকে যেই দুইটা সিকিউরিটি দেখিয়ে দিয়েছি এই দুইটা সিকিউরিটি করলে কিন্তু এনাফ। তো আপনারা এই দুইটা সিকিউরিটি অবশ্যই করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি সেফ থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসেস। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো
তো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।